চিতই পিঠার মতো দেখতে হলেও এটা কিন্তু একেবারেই চিতই পিঠা না। স্বাদেও যেমন আলাদা, বানানোর পদ্ধতিটাও কিন্তু সম্পূর্ণ অন্যরকম। তার জন্য সবার প্রথমে একটা মিক্সিং জারের ভেতরে ছোট্ট 1 কাপের 1.5 কাপ নিয়ে নিয়েছি সুজি, আর 1/2 কাপ দিয়ে দিলাম টক। এরপর এখানে দিয়েছি 2 কাপের মতো জল, স্বাদ মতো লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এরপর এই পেস্টটাকে একটা মিক্সিং বোলের ভিতরে ট্রান্সফার করে নিলাম আর দিয়ে দিলাম 1 কাপের মতো আটা। এখানে যদি আপনারা আটাটা ইউজ করতে না চান তাহলে জলের পরিমাণটা একটু কম দিয়ে দেবেন, তাহলেই হবে। তারপর মন পছন্দ মতো সমস্ত সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চাইলে একটা ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিবর্তে কিন্তু ইনোও দেওয়া যেতে পারে। তারপর সব কিছুকে ভালোভাবে মিশ্রণ করে একটা আপে প্যানের ভেতরে অল্প একটু তেল দিয়ে সব মিশ্রণগুলো দিয়ে এরপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর ঢাকাটা খুলে উল্টে নিতে হবে এবং আবারও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই কিন্তু টেস্টি আপে একেবারেই রেডি। ঝটপট জলখাবারে এই রেসিপিটা ট্রাই করুন।